এভরি সাকসেস স্টোরি ইজ এ গ্রেট ফেলার। সব বড় বড় সাফল্যের কাহিনীর পিছনে আছে বড় বড় ব্যর্থতার কাহিনী। ব্যর্থতা সাফল্যের শিখরে পৌঁছানোর একটা পথ। যাদের জীবনে বড় বড় ব্যর্থতা, তারাই একসময় সাফল্যের শিখরে পৌঁছেছে। আজকে কয়েকজন সফল ব্যক্তির পিছনের ব্যর্থতার কাহিনী সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন যে টমাস এডিসন। টমাস এডিসন ছিলেন একজন বিশ্ববিখ্যাত বাল্ব আবিষ্কারক, যার বাল্ব আবিষ্কারে সারা বিশ্বে, সারা পৃথিবীতে এখন আলোড়ন সৃষ্টি করেছে। এই বাল্ব ছাড়া বর্তমান মানুষ চিন্তাই করতে পারে না। তাই টমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করে, তখন তার পিছনের কাহিনী ছিল, সে যখন 4 বছরের বালক স্কুলে যায়, তখন স্কুলের শিক্ষক তাকে বলেছিল যে তার মার কাছে একটা চিঠি পাঠায়। চিঠি খুলে তার মা দেখে যে এই বালক স্কুলে পড়ার যোগ্য নয়, কারণ সে ছিল কানে কম শুনত, একটু প্রতিবন্ধী। কিন্তু টমাস এডিসনের মা প্রতিজ্ঞা করলো যে আমার ছেলে মোটেও প্রতিবন্ধী নয়, আমার ছেলেকে আমি পড়াবো। তারপরে টমাস এডিসনের মা তাকে শিক্ষিত করে, কিন্তু সে মাত্র 3 মাস স্কুলে পড়ে লেখা করেছে। তার পরবর্তীতে টমাস এডিসন ধীরে ধীরে বিরাট বড় একটা কোম্পানি প্রতিষ্ঠা করে। এই টমাস এডিসন যখন একটা বিরাট কোম্পানি আবিষ্কার করে, সেই আবিষ্কারে একবার এই কোম্পানি আগুন লেগে ধ্বংস হয়ে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরেও টমাস এডিসন পরবর্তীতে আবার একটা বিশাল আবিষ্কার করে, সেটা আমরা সকলেই জানি। এরপরে আসেন, আপনারা হয়তো শুনেছেন আব্রাহাম লিঙ্কনের কথা, যিনি বারবার ফেল করেছিলেন। যেরকম তেনার বয়স যখন 22 বছর, তখনই তিনি একবার ব্যবসায় ফেল করেন। তারপরে যখন 24 বছর বয়স, তখন তিনি সাধারণ নির্বাচনে ফেল করেন। পরবর্তীতে যখন 25 বছর বয়স, তার প্রিয়তমা স্ত্রী মারা যায়। এভাবে 45 বছর বয়সে তিনি ব্যবসায় আবার মারাত্মকভাবে লস খান। তারপরে তিনি 49 বয়সে সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদ হারান। তারপরে পরবর্তীতে তিনি সিনেটের পদও হারান। 59 বছর বয়সে তিনি আমেরিকার একজন প্রেসিডেন্টের নিযুক্ত হন। তার পরবর্তীতেই তার এই যে আমেরিকার একজন প্রেসিডেন্ট, এখানেই তার সফলতা। কিন্তু এই সফলতার পিছনে তার বহুতবার ফেল করা হয়েছে। তাই তার কাছ থেকে যখনই শোনা হলো যে আপনি এতবার ফেল করেছেন, তারপরেও আপনি রাজনীতির পথ ছাড়েননি, কারণ তখন আব্রাহাম লিঙ্কন বলল যে আমার এই ব্যর্থতাই আমাকে এই সফলতার পথে এনে দিয়েছে। তাই বড় বড় ব্যক্তিদের সাফল্যের পিছনে আছে বড় বড় ব্যর্থতার কাহিনী। একজন পিঠে বিক্রেতা, তার জীবনের কাহিনী, তিনি যখন পিঠে বিক্রি করতে রাস্তায় বের হলেন, তখন তেনার পিঠে 1 বাড়ি 2 বাড়ি বা 1 দোকান 2 দোকান তেনার পিঠে কড়াই করে না। এভাবে 100 দোকান 500 দোকান, যার পরেও তার পিঠে বিক্রি হয় না। পরবর্তীতে তিনি 1000 বাড়ি চলার পর তার প্রথম পিঠে বিক্রি করে। তার পরবর্তীতে তার এই পিঠে বিক্রি মানুষ এত পরিমাণ পছন্দ করে, তার পরবর্তীতে তিনি এই পিঠে দিয়ে শেষ করতে পারে না। তাই তার এই যে সফলতা, তার সফলতার পিছনেই আছে তার বড় বড় ব্যর্থতা। তাই ব্যর্থতা বড় বিষয় নাই, এই ব্যর্থতা থেকেই আপনি সফলতা ফিরে আনতে পারবেন। তাই প্রত্যেক বড় বড় মানুষের আছে বড় বড় ব্যর্থতা। তাই আপনি কখনো আপনার এই 2-1টা কাজে ব্যর্থতা মনে করে আপনি পিছনে চলে যাবেন না, তাহলে তো আপনি সাকসেস হতে পারবেন না। তাই সাকসেস আর সফল হওয়ার জন্য আপনাকে অধ্যবসায় আর ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজই চালিয়ে যেতে হবে, তাহলে আপনি জীবনে অনেক উন্নত এবং অনেক উপরে উঠতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।